হ্যালো এভরিওয়ান, দিনটি আজকে শুক্রবার। এখন ওই দুপুর 1:30টা মতো বাজে। আমি একটু বাজারে এসেছিলাম, তো সাইকেলটা একটু খারাপ ছিল, তো ভাবলাম ঠিক করে মায়ের নিই। জন্য একটা হলুদের প্যাকেট নিয়ে আসলাম, আর মিট মশলা, আর যেখানে আছে সাইকেলের তেল। আর রাত্রে না দুপুরে রান্না করা ডিমের তরকারি ছিল, তো রাত্রে লুচি বানিয়ে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা। আশা করছি প্রত্যেকে খুব খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে প্রত্যেককে অনেক অনেক স্বাগতম জানাই। লাস্ট ভিডিওটা আপলোড করেছি 2-3 দিন হয়ে গেছে, তো ভাবলাম চলো আজকে আর একটা ভিডিও বানানো যাক। এখন বিকেলবেলা, আজকে হচ্ছে শনিবার, তো আজকে কিন্তু রাখি বন্ধন উৎসব আর কি। তবে আমি দেখছিলাম এই মানে ইনস্টাতে একটা আর কি বেশ সকাল থেকে কটা অবধি যেন বেশ একটা খারাপ সময় ছিল, মানে সেই সময়টা নাকি আর কি রাখি বাঁধাটা ঠিক শুভ নয়। তো যাই হোক, যেটা মানে আর কি। তো রাখি উৎসব সবাই কেমন কাটালে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এখন হচ্ছে যেহেতু বিকেলবেলা, ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করলাম, তো বিকেল থেকে রাত অবধি আমি কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি একটুখানিকে রেডি হয়েছি, রেডি বলতে মানে আমাদের পাড়ায় আর কি একটা ওষুধের দোকান আছে, সেখানে যাব। মানে মায়ের না একটু জ্বর জ্বর ভাব এসছে, মানে কালকে রাত্রে আমি বলেছিলাম চলো ওষুধ নিয়ে আসি, তো মা বললো না রাত হয়ে গেছে আজকে যাবো না, তো চলো এখন যাওয়া যাক। এই দিকটা হচ্ছে মানে এই লোকটা যে দাঁড়িয়ে আছে, এই দিকটা হচ্ছে গেলে আমাদের স্কুল, ঠিক আছে। ছোটোবেলা স্কুলে পড়তাম আমরা, মানে 5 থেকে ক্লাস 12 অবধি। আর এইদিকে যে মহিলাটা যাচ্ছে এদিক দিয়ে আমরা আর কি আসলাম, মানে বাড়ি থেকে। আর এটা হচ্ছে সেই ডাক্তারের আর কি দোকান, তো ওনার বাড়িতেই আর কি একটা দোকান আর কি। তো চারিদিকে বেশ মানে একদম সন্ধে সন্ধে হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার সন্ধেও দিতে হবে। তো মা ভিতরে গিয়ে বসেছে আর আমি একটু বাইরে থেকে ভিডিও করছিলাম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে। সন্ধ্যা ঘোর হয়ে গেছে, আমি এই যে মন্দিরের চাবি নিয়ে নিয়েছি। আমি এই যে এসে ঘরের সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, আর বাইরেও তুলসী মন্দিরে একটা ধূপকাঠি দিয়ে আসলাম। আর এই যে ফুল টুল হয়েছে, এগুলো ফেলে দিয়ে আসি। তো আমি এখন চা বানাবো, একটু লিকার চা বানাবো। আর মা বসে জব করছে ঠাকুরের। কী বলবো বুঝতে পারছি না। যাই হোক, এর আগে যে ভিডিওটা পোস্ট করেছি তোমাদের কেমন লেগেছে সেটা ঠিক বুঝতে পারছি না, কারণ অনেক দিন ভিডিও দিই না। আর দেখলাম যে মানে যারা আমার আগের ব্লগগুলো বা শর্টগুলো যারা দেখতো, যারা প্রতিনিয়ত কমেন্ট করতো, হয়তো তাদের কাছে এখনও পোস্টটা পৌঁছায়নি। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছুই হবে, কোনো কিছু তো একবারে হওয়া সম্ভব নয়। এখানে হচ্ছে যে ডিম সেদ্ধ, আর এটার মধ্যে ডাল আছে। তোমাকে রান্না করতেই হবে, পেঁয়াজ ধরা, ঠিক আছে। তাই এখন যে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি, চালটাও ভিজে রেখেছি, ডালটা কৌটোতে মানে ধুয়ে রেখে দিয়েছি। মানে ভাতটা এখন বসিয়ে দেবো, আর মশলাটা মানে রেডি করে তারপর হচ্ছে পেস্ট করে তারপরে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ডিম আলু সেদ্ধ হয়ে গেলে তো বেশি একটা টাইম লাগবে না, দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি রান্নাটা করে নিই। খুবই সিম্পল, ডাল সেদ্ধ, পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কাটা ভেজে নেবো, কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা, তারপর ডাল সেদ্ধটা মাখাবো আর ডিমের ঝোল। আর পাঁপড় ঘরে আছে কিনা দেখতে হবে, পাঁপড় নালে ভাজা করবো। আর এখানে এসেছে মলি ম্যাডাম, তো ও এই মলি ম্যাডাম এসছে। তো চলো এখন আমি রান্নাটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। দিয়েছি, আর এখানে আমি এখন এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখবো, কারণ এটাতে আমি করবো ডাল মাখা, ঠিক আছে। ডাল সিদ্ধ দিয়েছি, ডাল মাখা করব। আর এখানে এই যে রেডি করে নিয়েছি, এখানে এই যে ছুলে নিয়েছি ডিম, আর আলুটা তো আগেই ছুলে নিয়েছিলাম।
আর এখানে আছে হচ্ছে এই যে মশলা, যেটা আমার বোন পেস্ট করে দিল। আমি মশলাটা রেডি করে দিয়েছি, ও জাস্ট পেস্ট করে দিল। চলো আমি এখন কড়াইতে তেল দেবো। আমার এখানে প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। অল্প করব যেহেতু ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে প্রায় আমার ভাতটা প্রায় হয়েই গেছে। আর এখানে আমি এই যে ডিম ভেজে তুলে নিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। উপরে পাখা চলছে, বুঝতে পারছি না শোনা যাবে কি না। তো আমার রান্না বান্না হয়ে গেছে। এখন 10:30 বাজে, যার জন্য রান্না করেছি সে এখন ফোন তুলছে না। তো যাই হোক, বাড়িতে ফোন করলাম, মানে পরিবারের অন্য সদস্যকে। তো জেঠিমা আর কি ফোনটা তুললো। তো জেঠিমা বলছে ও এখনও কাজ করছে, কাজ শেষ হয়নি, মানে কোথাও একটা অর্ডার ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর কি। তো কাজটা শেষ করে তারপর হয়তো আমাকে ফোন করবে, তারপর আসবে কি না তারপর হয়তো জানাবে। তো পাড়ায় কোথাও একটা নিমন্ত্রণ আছে বললো, কিন্তু এত যখন রাত হয়ে গেছে আর সেই বাড়িতে হয়তো যাবে না, না হয়তো বাড়িতে খাবে, না হলে আমাদের বাড়িতে আসতে হবে খাবার খাওয়ার জন্য, কারণ আমি এত কষ্ট করে রান্না করেছি। আর এখানে একজনা ওয়েট করছে রাখি পরাবে বলে, তো ম্যাডামের জন্য রান্না করেছি। ম্যাডামকে বলছি খেয়ে নিতে। এই যে কিরে টাকা, ও ম্যাডাম। যাই হোক, ম্যাডাম লজ্জা পাচ্ছে, রাখি পরানোর কথা বলছি না এর জন্য হয়তো। তো পুরো দিন তো এইভাবেই গেল, আজকে রাখি পূর্ণিমার দিন। তো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাগুলো কেমন হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আগে চলো রান্নাগুলো শেয়ার করে নিই, তারপর ভিডিওটা শেষ করছি। এই যে আমি সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছি, দেখো এখানে এই যে ভাত, আমি ডালটাও মাখা করে রেখেছি। এই যে ডাল মাখা করেছি, তরকারি, ঠিক আছে, মানে হালকা হালকা ঝোল করেছি, খুব একটা বেশি করিনি যেহেতু রাত করে আর একবার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি প্রত্যেকের খুব খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো মলি রাখছে। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্ত, আশা করছি প্রত্যেকে খুব খুব ভালো লেগেছে। আচ্ছা, ভিডিওটা আমি শেষ করছি কেন, যদি যাই হোক যদি বিক্রম আসে আর মাম্পি মলি বিক্রমকে রাখি পরায়, তখন অবশ্যই ভিডিও করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাততর জন্য বাই বাই বলে রাখছি। তো দেখা যাক কতটা কী করতে পারি, কতটা শেয়ার করতে পারি, ঠিক আছে। বলতে না বলতেই বিক্রম চলে এসেছে আর সবার জন্য গিফট নিয়ে এসছে। এখানে মাম্পি ম্যাডাম বিক্রমকে রাখি পরাচ্ছে, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। অনেকটাই রাত হয়ে গেছে, ও আসতে একটু লেট করেছে, কিন্তু তখনই 10:30, তো আমি মানে ঘড়িটা তখন দেখিনি, প্রায় 10:30টার বেশি বেজে গেছিলো। আর এটা হচ্ছে রাখিটা, বেশ ভালো হয়েছে তাই না? তো মাম্পি আবার বিক্রমকে প্রণাম করতে যাচ্ছে, এটা কি মানা যায়? তো যাই হোক, আমরা না যে কোনো দিনই ছোট হোক বা বড় হোক ভীষণ আনন্দ করে কাটাই। আর আজকের দিনটি একটু বেশি স্পেশাল, যেহেতু আজকে রাখি বন্ধন উৎসব। তো এখানে বিক্রম মাম্পি মলিকে গিফট দিচ্ছে ডেয়ারি মিল্ক, আর মাম্পি না বিক্রমের জন্য কিটক্যাট নিয়ে সবাইকে।